नमस्कार वेस्ट बेंगलेर समस्त एएसएम एवं बीएम আমার নাম ডক্টর চৈতালি রয়। আমাদের আগের ক্লাসটা ছিল অ্যাবাউট পাইলস, হোয়াট ইজ পাইলস, কজ অফ পাইলস, ট্রিটমেন্ট অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ টেস্ট রিগার্ডিং ইট। তো আজকের ক্লাস হচ্ছে এক্সিমা। হোয়াট ইজ এক্সিমা? তো এক্সিমা কি? এক্সিমা হলো এক্সিমার একটা কমন উচ্চারণ, আর এটা এক ধরনের চর্মরোগ, যাতে কি হয় না আমাদের চর্ম শুকিয়ে যাওয়া এবং উত্তেজিত চর্ম তৈরি করে। যাতে কি হয় দেখবেন আপনাদেরকে অনেক জায়গায় অনেকজনের সেন্সিটিভ স্কিনও থাকে, অনেকজনের অ্যালার্জিও থাকে। কারা বেগুন খেলে ওদের অ্যালার্জি হয়, সান অ্যালার্জি থাকে, যারা রোদ্দুরে বেরোয় ওদের রোদ্দুরের জ্বালায় ওদের মুখ জ্বলতে থাকে, হোয়াইট স্পট হয়ে যায়। আর অনেকজন দেখবেন ওরা রোদ্দুর বেরোলে ওদের মুখ লাল হয়ে যায়। তো এগুলোই হচ্ছে সব এক্সিমার লক্ষণ। তো এর কোনো পূর্ণভাবে শরীর থেকে চলে যাওয়া উপায় নেই, কিন্তু যদি আমরা ঠিক চিকিৎসায় থাকি এবং জীবনযাত্রা পরিবর্তনের মধ্যে থাকি তো এই লক্ষণগুলো আমরা নিয়ন্ত্রিত করা যেতে পারে। তো এটাই হলো এক্সিমা। দেন আমরা নেক্সট দেখব কি সিমটমস অফ এক্সিমা। এক্সিমার সিমটম কি? আপনারা কি করে জানবেন যে আপনাদেরকে এক্সিমা হয়েছে? তো এক্সিমার লক্ষণগুলো তার প্রকার ও গুরুত্বের উপর নির্ভর করে। এক্সিমার ডিফারেন্ট টাইপ অফ মোস্টলি 8 টাইপস অফ এক্সিমা আছে। তো আপনারা কি করে জানবেন যে কোন এক্সিমার কোন সিমটম আছে? তো এগুলো ডিপেন্ড করে ওর গুরুত্বপূর্ণ প্রকার, ওর প্রকারভেদ উপরে এগুলো ডিপেন্ড করে, নির্ভর করে, যাতে কি হয় ভিন্ন হতে পারে। এবং এটা সময়ে সময়ে ফ্ল্যার আপ আর রিমিশনের মধ্যে ঘুরে বেড়ায়। এর মানে কি না দেখবেন আপনাদেরকে এক্সিমা হয়েছে, এটা ওয়ান টাইপ অফ ফাঙ্গাল ইনফেকশন অলসো। তো এতে কি হয় না দেখবেন আপনাদের চর্মতে একটা ছোট্ট একটা কিছু জিনিস হয়ে থাকবে, ওটা বেড়ে 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 বড় রাউন্ড হয়ে বড় হয়ে থাকে। এগুলোকে রিং ওয়ার্মও বলে। আর রিং ওয়ার জন্য এগুলো হতে পারে, যেটা আছে ফাঙ্গাল ইনফেকশন মোস্টলি। তো নেক্সট কি না এটা কেন হয়? এটা মোস্টলি হয়, এটা এক্সিমার সবচেয়ে কমন লক্ষণ হচ্ছে চরণের প্রবল ইচ্ছা। তো এতে কি হয় এবং চুলকানোর ফলেও চর্ম খারাপ হয়ে যেতে পারে, ইনফেকশনের জন্য এগুলো হতে পারে। মোস্টলি যদি আপনি দেখবেন কোনো স্কিনে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়েছে বা অনেক চুলকানোর ফলেও এগুলো হতে পারে। তো নেক্সট কি র্যাশেস কি না লাল, বাদামি, বেগুনি বা চোখের মতো রং হতে পারে। স্কিন টোন উপরে নির্ভর করে এগুলো কি করে, এই যে র্যাশটা কি করে আপনাদের স্কিন টোন উপরে নির্ভর করে। আপনাদের স্কিন টোন হিসাবে এর কালারগুলো হতে পারে, যেমন কি লাল হতে পারে, বাদামি হতে পারে, বেগুনিও হতে পারে। তো নেক্সট কি মোস্টলি এটা শিশুদের ক্ষেত্রে মুখে এবং মাথায় বেশি দেখা যায়, আর বড়দের চক্ষুনি গুটির ভিতরে পাওয়া যেতে পারে। তো নেক্সট হলো কি শুকিয়ে যাওয়া ও সেন্সিটিভ চর্ম, মানে ড্রাই স্কিন। সবাইদের ডিফারেন্ট টাইপ অফ স্কিন টাইপ আছে, কার কি কম্বিনেশন স্কিন টাইপ, ড্রাই স্কিন টাইপ, সেন্সিটিভ, অয়েলি। তো ডিফারেন্ট টাইপ অফ স্কিন টাইপ আছে সবাইদের। তো এক্সিমা মোস্টলি কাদের হয় না যাদের ড্রাই বা সেন্সিটিভ স্কিন থাকে। তো এতে কি হয় না চর্ম এক সময় পর্যন্ত শুকিয়ে যায়, ফেটে যায়, চুলকায় বা মোটা হয়ে যেতে পারে। তো নেক্সট কি এলো খুশকি ও ক্রাস্ট হয়ে যাওয়া। দেখবেন ছোট খুশকি বা ব্লিস্টার থেকে জল বেরোয়, দেখবেন আপনাদের মধ্যখানে গরমে ফটকাও হয়ে যায়। তো ওর জলটা যদি আপনাদের বডি পার্টে অন্য কোনো জায়গায়ও লাগে তো ওখান থেকেও এক্সিমা হওয়ার অনেক চান্সেস আছে। তো লাস্ট কি এলো সুজানো কি চর্ম গরমও শুকিয়ে যাওয়া দেখা যেতে পারে। তো এতে কি হয় না এই সবগুলো হচ্ছে সিমটমস, এক্সিমার সিমটম। তো র্যাশ হয়ে যাওয়া, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, খুশকি ও ক্রাস্ট হয়ে যাওয়া আর সুজানো। তো এগুলো তো হলো সিমটম, যাতে আপনারা জানতে পারবেন যে কোন টাইপ অফ এক্সিমা আপনাদেরকে হয়েছে। তো নেক্সট আমরা দেখব যে কজ কি, এর কারণগুলো কি কি।
তো ফার্স্ট অফ অল হলো আমাদের কি না এক্সিমা, এক্সিমা কি হয় না, এক্সিমার ঠিকঠাক কারণ সম্পূর্ণভাবে বোঝা যেতে পারে না, কিন্তু যদি এটা হেরিডিটারি হতে পারে, কিন্তু আপনাদের যদি জিন এবং পরিবেশের যুক্তরূপ প্রভাব এর ওপরে পড়ে আছে। যদি আপনাদের জেনেটিক্যালি এটা থাকবে যে আপনাদের বাবা মাকে এক্সিমা হয়েছে, তো ওটা নেক্সট জেনারেশন মানে ওদের সন্তান দিকেও এটা ট্রান্সফার হতে পারে। তো এর মুখ্য কারণগুলো কি কি হলো, জিন। জিনে কি হয় না, যদি পারিবারিকভাবে এক্সিমা বা অ্যাস্তমা থাকে বা হে ফিভার থাকে, হে ফিভার হচ্ছে ওয়ান টাইপ অফ ফিভার, ডিফারেন্ট টাইপ অফ ফিভারও আছে, তো হে ফিভার হচ্ছে ওর মধ্যে একটি। তো যদি আপনাদেরকে হে ফিভার থাকে তাহলেও এক্সিমা হবার সম্ভাবনা আছে। নেক্সট কি ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম কি করে না, যদি শরীরের রক্ত, যদি শরীরের আমাদের রক্ষাপাত্র সাধারণত উপাদানকে বিপদ হয়, মানে যোনটা ইমিউন সিস্টেম মানে আমাদের ইমিউনিটি পাওয়ার, যদি ওটাই আমাদের কম থাকে দিলে কি হবে না, আমাদের ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে কি হবে না, একজন আমাদেরকে এক্সিমা হয়ে থাকবে, ওটা আমাদের শরীরের চারিদিকে ছড়িয়ে যাবে, দিলেও আমাদের অনেক এক্সিমা ভালো হওয়ার অনেক চান্সেস কম থাকে। তো নেক্সট কি হলো পরিবেশ ও অ্যালার্জেন। তো এতে কি হয় না, হার্স সোপ ইউজ করা, মানে ডিফারেন্ট টাইপ অফ সাবান ইউজ করা, ডিটারজেন্ট, ক্লিনার, আর উল বা সিনথেটিক ফ্যাব্রিক। আপনাদের ড্রেস পরার উপরও ডিপেন্ড করে যে আপনারা কোন কাপড়ের ড্রেস পরছেন, যেমন কি কটন আর লেনিন আর সিনথেটিক আর উল। তো এইসব ফ্যাব্রিক উপরেও আপনাদের স্কিনের উপরে ইফেক্ট পড়তে পারে। তো নেক্সট কি ফ্রেগরেন্স আর পারফিউম। তো দেখবেন কতজনের অ্যালার্জি থাকে পারফিউমের ধোঁয়া বা ঝুনোর ধোঁয়া যদি থাকে বা ধূপের ধোঁয়া, তো ওর থেকেও অনেকজনকে অ্যালার্জি থাকে, ওরা চিনতে থাকবে ওদের অ্যালার্জি হয়ে যায়। আর নেক্সট হলো কি স্মোক, পলিউশন, ধুলো, প্রচুর রং, তো এইসব দিয়েও ওনাদের এক্সিমা হওয়ার চান্সেস থাকে। তো একটি শুকিয়ে যাওয়া বা বেশি অসংগতি ভাবনা, তো এটা কি হয়, যদি আপনাদের এক্সিমা হয়েছে তো ওটা শুকিয়ে গেছে, ওর যোন ওয়েস্ট প্রোডাক্টগুলো বেরোয়, ওর যে চর্মগুলো বেরোয়, ওগুলো যদি আমরা এদিক সেদিক ছড়িয়ে ফেলি, তো ওর উপরেও মেরে চলে গেলে কি ওগুলোও আমাদের শরীরে লাগলেও এক্সিমা হওয়ার চান্সেস থাকে। আর নেক্সট কি হলো না কন্টাক্ট ডার্মাটিটিস। এতে কি হয়, কারণ কাদের কি হয় না, যদি একজনকে হয়েছে কোনো কারণে যদি সাবস্ট্যান্সে অ্যালার্জেন বলে ইরিটেন্ট প্রতিক্রিয়া দেওয়া, এতে মানে কি হয় না, একজনকে ধরে এক্সিমা হয়েছে আর আমরা ওদের কাছে আছি বা ওদিকে আমরা ছুঁয়েছি, তো ওখান থেকেও ট্রান্সফার হতে পারে। তো এগুলো হলো সবর সিমটম বা কজ যাতে কি আপনাদেরকে এক্সিমা হতে পারে। তো নেক্সট আমরা কি দেখব যে আয়ুর্বেদিক রেমেডিস কি কি আছে এক্সিমার জন্য। তো মোস্টলি কি হলো, এতে মোস্টলি হার্বগুলো থাকে, গুল্ম, যার বেনিফিট অনেক আছে। ফার্স্ট কি হলো নিম পাতা খেলে কি হয়, বা নিম পাতা যদি আপনার এক্সিমা হয়েছে তো ওখানে ওগুলো এক্সিমা হলে কি হয় মোস্টলি চুলকানি হয়, তো ওখানে আপনারা নখ দিয়ে না চুলকে যদি আপনার নিম পাতা দিয়ে একটু এদিক সেদিক করে চুলকান তবে ভালো হয়। কেন না, নিম পাতার কি হয় না অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ আছে, যাতে কি হয় না এগুলো আপনাদের যখন ফাঙ্গাল ব্যাকটেরিয়াগুলো থাকে ওখানে এক্সিমার মধ্যে, তো ওগুলো আর স্প্রেড হতে পারবে না। তো নেক্সট কি হলো টার্মারিক। হলুদ কি করে না রিডিউসেস রেডনেস অ্যান্ড ইচিং মানে কি যখন দেখবেন আপনাদেরকে এক্সিমা হয়ে থাকে তো ওগুলো অনেক চুলকানি হয় আর ওর চারিদিকে ফোটকা বা ফুসকুড়ি মতো রয়ে গিয়ে থাকে, তো এগুলোকে কে কমায়, যদি আপনারা ওই জায়গায় হলুদ দেবেন তো আপনাদের রেডনেসও কমে যাবে আর ইচিংও কিছু পরিমাণে কম হতে পারে। নেক্সট হলো কি মাঞ্জিস্থা। এটা কি না, এটা হচ্ছে কি করে না ব্লাড পিউরিফায়ার, এটা আপনাদেরকে ব্লাডকে পিউরিফাই করে। নেক্সট হলো কি অ্যালোভেরা কি হলে কি হয় না, এটা আমাদের বডিকে ড্রাইনেস থেকে রিডিউসেস করে, আমাদের বডি হাইড্রেটস থাকে আর সুদেশ মানে বডিকে, আমাদের যদি ড্রাই স্কিন আছে তো যদি আমরা অ্যালোভেরা কনজিউম করি বা অ্যালোভেরা খাই তো এটা কি করে না আমাদের বডিকে হাইড্রেট রাখে। নেক্সট হলো কি ত্রিফলা কি করে না, এটা একটা ডিটক্সিফায়ার,
আপনাদের এক্সিমা কখন হয়? যদি আপনাদের বডির ইমিউন সিস্টেম কম থাকে বা বডিতে অনেক টক্সিন বা টক্সিক প্রোডাক্ট জমা হয়ে থাকে, দিলে আপনাদের এক্সিমা হওয়ার চান্সেস আছে। তো যদি আমরা ওই টক্সিকগুলোকে ডিটক্সিফাই করে দিই, যদি ওগুলোকে আমরা পরিষ্কার করে নিই, তবে আমাদের অনেক কম চান্সেস থাকবে এক্সিমা হবার। তো ডিটক্সিফায়ারে মোস্টলি কি কোনটা খাওয়া ভালো? ত্রিফলা। নেক্সট হলো খাদিরা। এটা কি করে? হিলস উন্ডস, রিডিউসেস ব্লিডিং। এটা আমাদের ক্ষত স্থানটাকে ভালো করার জন্য সাহায্য করে আর ব্লিডিংকে কমায়। নেক্সট হলো কি স্যান্ডেলউড। স্যান্ডেলউড কি করে না কুলিং, আমাদেরকে কুলিং ইফেক্ট দেয়। আর কি অ্যান্টি ইচ। অ্যান্টি ইচ মানে কি আমাদের যখন ইচিং হয়, চুলকানি হয়, স্যান্ডেলউড ব্যবহার করার দ্বারা কি হয় না চুলকানি হয় না। ওর পরে নেক্সট হলো কোকোনাট অয়েল। তো দেখবেন যখন আপনাদেরকে এক্সিমা হয়ে থাকে, তো তখন আপনারা একটু অ্যাভয়েড করবেন সাবান লাগানো, তেল মাখানো, তো এসব একটু অ্যাভয়েড করা ভালো। তো কি তখন আপনারা কি করবেন না মোস্টলি কোকোনাট অয়েল ময়শ্চারাইজার হিসাবে ব্যবহার করবেন। দিলে কি হয় না এক্সিমাটা স্প্রেড হওয়ার চান্সেস একটু কম থাকে। দেন আমাদের লাস্ট এলো কি ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। যদি আপনাদেরকে এক্সিমা হয়েছে তো ওর কজ আমরা জানলাম, তো এখন আমরা জানবো যে ওর ট্রিটমেন্ট কি কি আছে। তো এর মোস্টলি ট্রিটমেন্টগুলো কি কি থাকলো না নিয়মিতভাবে ময়শ্চারাইজ করুন, আপনাদের বডিকে ময়শ্চারাইজ বা হাইড্রেট রাখুন। যেমন কি কি হয় না হাইপো অ্যালার্জেনিক ও ফ্রেগনেন্স ফ্রি ক্রিম দিনে 2 বার লাগাতে হবে। দিলে কি হয় না আপনাদেরকে এক্সিমা হওয়ার মানে এক্সিমা ট্রিটমেন্ট করতে পারবেন। নেক্সট হলো কি মেডিকেটেড ক্রিম। এদিক সেদিক সববারে যদি আপনারা কোনো ক্রিমও লাগাচ্ছেন, ওয়ান টাইপ অফ বা ওয়ান ব্র্যান্ডের ক্রিম লাগান। বারবার ক্রিম চেঞ্জ করার মধ্যে ফলেরও আপনাদেরকে এক্সিমা হওয়ার চান্সেস আছে। তো মেডিকেটেড ক্রিম কি না কর্টিকোস্টেরয়েড ক্রিম, যোনগুলো কি হয় না ডক্টরের দ্বারা প্রেসক্রাইবড হয়ে থাকে। তো নেক্সট হলো কি ওরাল মেডিসিন। এক্সিমার জন্য কি কি মেডিসিন খাবেন? অ্যান্টিহিস্টামিন, ওরাল কর্টিকোস্টেরয়েড, ইমিউনোসাপ্রেসেন্ট মেডিসিনগুলো আপনারা খেতে পারেন। নেক্সট হলো কি ফটোথেরাপি। এতে কি হয় না আলট্রাভায়োলেটের আলো যদি এক্সিমা বেশি হয়, যদি আপনার এক্সিমা বেশি হয়ে গেছে তবে কি হয় না ফটোথেরাপি করা যায়, যাতে কি হয় না আলট্রাভায়োলেট রে ইউজ করা হয় এক্সিমাকে কমানোর জন্য। নেক্সট হলো কি ট্রিগার থেকে দূরে থাকুন। মানে কি যাতে আপনাদের অ্যালার্জি হচ্ছে ওই সব জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করা ভালো, বা ওই জিনিসগুলো খাওয়া অ্যাভয়েড করা ভালো। আর মিল্ক প্রোডাক্ট ব্যবহার করুন, যদি আপনাদেরকে দুধ খান, মিল্ক মানে যাতে প্রোটিনও পাবেন আপনারা। আর নেক্সট কি কোমর ভাঙা পরিধারণের জিনিস পরুন, যেমন কি কটন, সফট, মোস্টলি কটন ফেব্রিকের বস্ত্রগুলো পরিধারণ করা উচিত। নেক্সট হলো কি স্ট্রেস কন্ট্রোল করুন, যেমন কি করে না যোগা, মেডিটেশন, এগুলো কি করে না আপনাদেরকে হেল্প করবে এক্সিমাকে কমানোর জন্য। নেক্সট হলো কি লিকুয়ান বাথ। এতে কি হয় না আপনারা পুরো ঠান্ডা জলে না স্নান করে একটু উষুম জলে বা গরম জলে চান করা ভালো। তো এগুলোতে কি হয় না আপনাদেরকে এগুলো হচ্ছে সব কি না ফার্স্ট তো মেডিসিন কনজিউম করা ডক্টর প্রেসক্রাইব দ্বারা, কিন্তু এগুলো হচ্ছে হোম রেমেডিজ। আপনারা নিজেকে কি করে একটু কন্ট্রোলে রেখে কি করে একটু নিয়মিতভাবে এইসব নিয়মগুলো পালন করে আপনাদেরকে শরীরকে ভালো রাখবেন। তো আজকের ছিল হোয়াট ইজ অ্যাবাউট এক্সিমা, টাইপস অফ এক্সিমা, কজ, সিমটম, আয়ুর্বেদিক রেমেডিজ আর ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরে থাকবেন হোয়াট ইজ এক্সিমা, এর টাইপ কি, মানে এর কেন হয়, এগুলো কি দিয়ে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন, তো এইসব। তো আজকের জন্য এটুকু, ধন্যবাদ।